আমি অনেক মানুষের চলে যাওয়া দেখেছি, বাট এরকম তো দেখি নাই যে পুরা পরিবার, ছেলে মেয়ে, তার গুণগ্রাহী, তার ছাত্রীরা, ডাক্তাররা, মানে সবার, উনি যতক্ষণ শেষ শেষ সময়টা উনি তাদের মানে কোলের উপর ছিল আমাদের যখন চলে যায়। উনি আমাদেরকে কিছু জিনিস রেস্ট্রিকশন দিয়ে গিয়েছিলেন যেগুলো করা যাবে না। ডাক্তার হিসেবে ওনার তো অনেক বড় ডাক্তার, আমাদেরকে সেগুলোকে সম্মান দেখাতে হয়েছে। উনি বলেছেন যে কোনো সিপিআর হবে না, কোনো লাইফ সাপোর্ট হবে না, কোনো রকমের অ্যাগ্রেসিভ কোনো ট্রিটমেন্ট হবে না। যেই কারণে আমরা ওগুলো কোনো কিছু ওনাকে সম্মান জানিয়ে আমরা উনি যেভাবে বলেছেন সেভাবে আমাদের বাকি সমস্ত চেষ্টা করেছি, শুধু যাতে ওনাকে কোনো কষ্ট না দিতে হয় সেটা আমরা সবসময় আমাদের মাথায় ছিল। এখন কিছু ফর্মালিটি তো রয়েছে, আমরা পারিবারিকভাবে বসেছি। উনি কিছুদিন আগে আমাদেরকে বলে দিয়েছে যে সবচাইতে সিম্পলভাবে, যত সিম্পলভাবে, উনি বিচৌধুরী সাহেব মানুষটি একজন অত্যন্ত সরল এবং সিম্পল একজন মানুষ, এবং এই সিম্পলভাবে তার পুরো জিনিসটা উনি করতে বলেছেন, আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেভাবে আয়োজন করছি। এখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি, আমরা জানি না যে সংসদ ভবন অথবা বঙ্গভবন থেকে ওনাদের কোনো আয়োজন আছে কি না, আমরা তাদেরকে জানিয়েছি। তবে আমাদের শুধু একটাই রিকোয়েস্ট, আমরা উনি যেই দিনে চলে গিয়েছেন আমরা সেই দিনেই, উনি সবসময় বলেছেন যে না, কোনো রকম বাগাড়ম্বরের জন্য যেন আমার সময় নষ্ট না হয়। তো আমরা এই জন্য বলেছি যে আমাদের জোহরের পরে আমরা কিছু সময় অপেক্ষা করব, যদি কোনো প্রোটোকল থাকে সেগুলোর জন্য, কিন্তু উনি কোনো সরকারি প্রোটোকলের জন্য উনি ওনার ইসলামিক আইন সময় নষ্ট করতে উনি চান না। আজকে এখন প্রথম এখানে ওনাকে গোসল হবে, এখানেই সকাল 8টায় ওনার প্রতিষ্ঠানের লোকজন প্রথম নামাজে জানাজা পড়বেন। তারপর আমরা তাকে নিয়ে যাবো বাড়িধারায়, ওনার বাড়িতে, এবং সেখানে যে বাইতুল আতিক জামে মসজিদ, যেখানে উনি রেগুলার নামাজ পড়তেন, ওইখানে ওনার দ্বিতীয় নামাজে জানাজা আজকে হবে। তারপরে আজকের সারা দিনেরটা আমরা, এরপরটা আমরা এখন যে আমরা যোগাযোগ করছি, ওনারা কী বলেন আমরা দেখব। এবং তারপর আগামীকাল, উইচ ইজ সানডে, রবিবার, আজকে তো শনিবার হয়ে গেছে, রবিবার সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়াম এবং দুপুর 1:30টায় আমরা মসজিদপুর দহাটা ওনার গ্রামের বাড়িতে মসজিদে জানাজা হবে, এবং মসজিদেই পাশেই যেই গ্রামের যে গোরস্থান রয়েছে সেখানে ওনার দাফন হবে। বাড়িধারায় থাকবে, ওনার বাড়িতে থাকবে। আমরা এর থেকে, আমরা আসলে এটাও চাইনি, আমরা আজকেই করতে চেয়েছিলাম, কিন্তু আমরা আজকে যদি সব কিছু করি তাহলে হয়তো বা এটা কথা ধরতে চাই না আর কি আমরা। কিন্তু উনি বারেবার বলে গিয়েছেন অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল। উনি একজন সিম্পল মানুষ, উনি সিম্পলিসিটির বাইরে যেতে চান না, কোনো বাগাড়ম্বরের জন্য অপেক্ষা করতে চান না। কিন্তু তারই চলে যাওয়াটা তো শুধু আপনাদের পারিবারিকভাবে একটা শূন্যতা না, এটা তো পুরো বাংলাদেশের জন্য এটা একটা বড় একটা শূন্যতা। আসলে বদরুদ্দোজা চৌধুরীর কাছে যারা এসছেন তারা মানুষ হিসেবে আসলে আমরা কি হারিয়েছি সেটা অনেক বড় ব্যাপার। রাজনৈতিক দল এমন কিছু নাই, সবার সাথে ওনার সম্পর্ক ছিল। অতএব উনি মানুষ হিসেবে বদরুদ্দোজা চৌধুরী, সেটাকে আমরা আজকে স্মরণ করি। চিকিৎসক হিসেবে উনি লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন, হাজার হাজার ছাত্র ছাত্রী ওনার, যারা সবাই মানুষের সেবা দিচ্ছেন। অর্থাৎ আমি মনে করি যে ওনার মানুষ হিসেবে ওনার দিকটা সবচেয়ে বড় বিবেচ্য বিষয়, এবং মানুষ হিসেবে ভালো হলেই তো তখন রাজনীতিবিদ হিসেবে তখন ভালোবাসাটা পাওয়া যায়। আমি সবার কাছে অনুরোধ করবো যে রাজনীতি করতে গেলে অনেকে কষ্ট, হয়তো বা অনেকে ওনার বক্তব্যে, রাজনীতিতে, সিদ্ধান্তে কষ্ট পেতে পারেন। আমার বাবাকে আপনারা মাফ করে দিবেন। যারা আমার বাবার খুব কাছে থেকে ওনাকে দেখেছেন, যেই দলেরই হোক, সব দলেরই মানুষ ওনাকে কাছে থেকে দেখেছেন, আমি মনে করি তাদের অন্তরটা জানে যে বিশ্বদেশে মানুষ হিসেবে কেমন ছিলেন। সেই দোয়াটুকু সবাই করবেন, আমরা এতটুকুই চাই।